যদি তুমি টাইট বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার চাও যাতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি চালাতে পারবে এবং সাথে স্মুথ ব্রাউজিং এক্সপিরিয়েন্সও নিতে পারবে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বর্তমানে একটি স্ট্যান্ডার্ড স্মার্টফোন 12,000 টাকার মতো দাম পড়ে। আমরা আজকের পিসি 12,000 টাকার নিচেই বিল্ড করব। হয়তো কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে তোমার জানা নেই, কিভাবে ডিফারেন্ট পার্টসগুলি অ্যাসেম্বল করবে তাও জানো না। ডোন্ট ওয়ারি, আমি আগেই 2টি ভিডিও এর উপর করে রেখেছি, যার লিঙ্ক তোমরা আই বাটন ও ডেসক্রিপশন বক্সে পাবে। উইন্ডোজ ওএস কিভাবে করবে তার ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড হবে। তাহলে আর দেরি কিসের, নিজের পিসি নিজেই বিল্ড করো। প্রথমে আমরা এই বিল্ডটির জন্য যে মাদারবোর্ডটি ব্যবহার করব সেটি জেব্রনিক্সের G41 মাদারবোর্ড, যেটির বর্তমান দাম অ্যামাজনে দেখাচ্ছে 2,397 টাকা। প্রত্যেকটা জিনিসই কেনার আগে অবশ্যই তোমরা অফলাইনে চেক করবে। অফলাইনে অনেক সময় অনলাইনের থেকে কম দামে পাওয়া যায়, তবে অ্যামাজনে যখন বিভিন্ন অফার চলে এবং তার সাথে যখন ক্যাশব্যাকের সুযোগ থাকে তখন অবশ্যই অফলাইনের থেকে অনলাইনে অনেক কম দামে পার্টসগুলো পাওয়া যাবে। আমার অভিজ্ঞতা অন্তত তাই বলছে। এরপর আমরা এই পিসির জন্য যে প্রসেসরটি ব্যবহার করব সেটি কোর2 ডুওর 8500 প্রসেসর, যেটি 3.16 GHz এবং 6 MB L2 ক্যাচির সাথে। এটি একটি খুব ভালো প্রসেসর। একটা কথা বলে নিই, আজকে আমি যে বিল্ডে যে সমস্ত পার্টসগুলো দেখাবো এই প্রত্যেকটা পার্টসই আমি ব্যবহার করেছি। আমার অভিজ্ঞতার উপর বেস করে যেগুলো বেস্ট মনে হয়েছে সেই জিনিস দিয়েই আজকে পিসিটি আমরা বিল্ড করছি। তাহলে চলো পরের অংশটা দেখা যায়। এরপরে যে ফ্যানটি ব্যবহার করব জেব্রনিক্সের ফ্যান, এর বর্তমান দাম 329 টাকা। এরপর যে র্যামটি ব্যবহার করব হাইনিক্সের 4GB র্যাম 1600 মেগাহার্টসের, এর বর্তমান দাম 1750 টাকা। এই তিনটে জিনিস আলাদা করে না কিনে একসাথে আমরা এই তিনটে জিনিস পারচেস করতে পারি কিট হিসাবে। তবে এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 2GB DDR3 RAM পাবো, আর এর বর্তমান দাম 3,800। আগেরগুলো ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে প্রায় 5,000 টাকা কস্ট করে যাবে, কিন্তু কিট হিসাবে কিনলে এটা 3,800-র মধ্যে পাওয়া যাবে। তবে একটাই সমস্যা, এতে এটি 1 ইয়ার সেলার ওয়ারেন্টি পাওয়া যায়। তাহলে চলো সামনের জিনিসগুলো দেখি। এরপর আমরা যে হার্ড ডিস্ক ব্যবহার করব সেটি সিগেটের 500GB হার্ড ডিস্ক, বর্তমান যার দাম দেখাচ্ছে 2,000 টাকা, তবে এটি 1800 টাকার ভেতরেই পাওয়া যায়। আজকে এর দাম একটু বেশি দেখাচ্ছে, তোমরা হয়তো যখন কিনবে তখন এটার দাম 1800 টাকার মধ্যেই পাবে। যাদের বাজেট পারমিট করবে তাদের জন্য একবারে তারা 1TB এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে পারো, যার দাম 3,499। এটা সিগেটের কিনতে পারো, আবার ওয়েস্টার্ন ডিজিটালের কিনতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই ভালো। এর দাম সবসময় 3,500 টাকা প্লাস মাইনাস 100 টাকার মধ্যেই থাকে। এছাড়াও আরেকটি অপশান আছে, যাদের পিসিটাকে আর একটু ফাস্ট বানাতে চাও তারা হার্ড ডিস্কে না গিয়ে আপাতত 120GB SSD কিনতে পারো, যার দাম 2,000 টাকা। এটাও ওয়েস্টার্ন ডিজিটাল এবং ক্রুসিয়াল যে দুটি অপশান আছে আমাদের কাছে, দুটোর দামই প্রায় 2,000 টাকার কাছাকাছি। যেটা ভালো লাগবে, যেটা তোমরা যখন কিনছো তখন তার প্রাইস সেরকম, যেটা সুবিধা মনে হবে সেটি কিনতে হবে। তবে আবার বলছি, এটা অপশনাল। যারা মেশিনটাকে ফাস্ট বানাতে চাও, একটু দ্রুত কাজ করতে চাও, তারাই কেবলমাত্র SSD ব্যবহার করবে। পরবর্তীকালে তোমরা হার্ড ডিস্কে কনভার্ট করতে পারো। হার্ড ডিস্কে থেকে সমস্ত প্রোগ্রাম লোড হতে বেশ সময় লাগে, তাই পিসি একটু স্লো চলে, কিন্তু SSD থাকলে সেই প্রবলেমটা হয় না। তবে এতে স্টোরেজ 120GB, সুতরাং স্টোরেজের একটু সমস্যা আছে, কিন্তু যাদের এই স্টোরেজ নিয়ে প্রবলেম নেই তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব তারা হার্ড ডিস্ক না লাগিয়ে বর্তমানে আপাতত 120GBর যে SSD আছে সেই SSDটা ব্যবহার করতে। এরপর আমরা কিবোর্ড মাউসে চলে যাব। কিবোর্ড মাউস ফক্সিনের কম্বো কিবোর্ড এবং মাউস, যেটার বর্তমান দাম 429 টাকা। কিবোর্ড এবং মাউস এর পেছনে বিশেষ খরচা করার আমার মতে কোনো যুক্তি নেই। এটা এই বাজেটের মধ্যে থাকলেই, 500 টাকার মধ্যে থাকলেই মোটামুটি ঠিক আছে।
এরপর চলে আসবো মনিটরের জন্য আমরা চুজ করেছি জেব্রনিক্সের 18.5 ইঞ্চ মনিটর, যেটার বর্তমান দাম 3899 টাকা। যাদের একটু বাজেট পারমিট করবে তারা এটি না নিয়ে এলজি বা স্যামসাংয়ে যেতে পারো, যার দাম মোটামুটি 5000 টাকার ভেতরেই থাকে। বর্তমানে এলজির দাম 5698 টাকা দেখাচ্ছে, কিন্তু এর দাম এতটা থাকে না, 5000 টাকার মধ্যেই থাকে। দুটো অপশানই আছে আমাদের, এলজি স্যামসাং দুটোই। এরপর আমরা চলে আসবো ক্যাবিনেটের ক্ষেত্রে। একটা কথা বলার আছে, ক্যাবিনেট উইথ SMPS তোমরা এই বিলটার জন্য লোকাল মার্কেট থেকেই পারচেস করবে, কারণ অনলাইন ক্যাবিনেট এবং SMPS যদি কিনতে যাওয়া যায় তাহলে বেশ অনেক টাকাই দাম পড়ে যায়। শুধু এই বিল্ডের জন্য অন্তত এত টাকা খরচা করার কোনো মানে হয় না। SMPS উইথ ক্যাবিনেট মোটামুটি 1000-1200 টাকার মধ্যে তোমরা অফলাইন মার্কেটে, তোমাদের লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে। এরপর অপশনাল কিন্তু আমাদের পিসির জন্য খুব প্রয়োজনীয় ইউপিএস আমাদের ভোল্টেজ যে ওঠানামা সেটাকে নিয়ন্ত্রণ করে। ইউপিএস হবে পিসি ব্যবহার করলে পিসি লাইফ অবশ্যই অনেক বেড়ে যায়, সুতরাং তোমরা চেষ্টা করবে একটু কষ্ট করে হলেও একটা ইউপিএস অবশ্যই কিনে নিতে। ইউপিএস কেনার সময় একটা জিনিস মনে রাখবে যে সেটি যেন 2 ইয়ার অনসাইট ওয়ারেন্টি হয়। বর্তমানে অনসাইট ওয়ারেন্টি আমি এখানে দেখতে পাচ্ছি না অ্যামাজনে। 2000 টাকার মধ্যে আর্টিসের এই ইউপিএসটি বেশ ভালো, তবে এটা অনসাইট ওয়ারেন্টি না, অর্থাৎ তোমার বাড়ি গিয়ে যদি কোনো প্রবলেম হয়, যে কাস্টমার সাপোর্টের যে লোক আসবে সে তোমার বাড়িতে আসবে না, তোমাকে ওদের সার্ভিস সেন্টারে যেতে হবে। তবে অনসাইট ওয়ারেন্টি হলে সবথেকে ভালো, যেটা তোমরা লোকাল মার্কেট থেকে পারচেস করতে পারো কথাবার্তা বলে। এরপর আরেকটি জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন ইন্টারনেটের জন্য, এই টিপি লিঙ্কের ওয়্যারলেস অ্যাডাপ্টার। এটা ইউএসবি অ্যাডাপ্টার, এটি তোমাদের ইউএসবির মধ্যে লাগালে এবং এর যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ইনস্টল করে নিলে তোমাদের কানেক্টিভিটির কোনো প্রবলেম থাকবে না, অর্থাৎ তোমরা ফোন থেকে ডাইরেক্ট তোমাদের পিসি চালাতে পারবে। তাহলে মোটামুটি এই কটা জিনিস আমরা এক জায়গায় করে নিতে পারলেই আমাদের পিসির সমস্ত যে কম্পোনেন্টস সেগুলো আমরা এক করতে পারি। তাহলে চলো একবার দেখে নিই এই সমস্ত কম্পোনেন্টসগুলো এক জায়গায় করলে কত টাকা দাম হতে পারে। এর জন্য আমি একটি এক্সেল ফাইল অলরেডি করে রেখেছি। এখানে দেখো আমরা প্রথমে যেই 4টি জিনিস, অর্থাৎ মাদারবোর্ড, প্রসেসর, ফ্যান এবং র্যাম, এই 4টি জিনিস একসাথে যদি আমরা পারচেস করি আলাদা করে তাহলে 5426 টাকা হচ্ছে, কিন্তু কম্বো প্যাক যদি আমরা যেটা দেখালাম সেটা যদি কিনি তাহলে 3800 টাকার মধ্যে এটা কমপ্লিট হচ্ছে। এরপরে 500 GB যে হার্ড ড্রাইভ, কিবোর্ড, মনিটর এবং ক্যাবিনেট, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের টোটাল পড়ছে 12,753 টাকা। কিন্তু আমি আবার যেমন বললাম, কম্বোটা যদি আমরা নিই 3800 টাকার জায়গায় তাহলে আমাদের দাম সেটা কমে যাবে 11,127 টাকা, অর্থাৎ 12,000 টাকার মধ্যেই আমরা পিসিটা কমপ্লিট করতে পারছি। এরপরও যদি ইউপিএস নিই তাহলে আরও 2000 টাকা এক্সট্রা, মোটামুটি এটা 11 হলে 13,127 টাকা, এবং এদিকের যে বিলটা আছে সেই বিলটা যদি করি তাহলে 14,753 টাকার মধ্যে, তো 15,000 টাকার মধ্যে আমি পুরো পিসিটা কমপ্লিট করতে পারো। এটি তোমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে কিনতে পারো, এটা অবশ্যই একটি ভালো বিল্ড হবে এবং তো আমাদের রোজকার যে প্রয়োজনীয় কাজ সেই কাজগুলো আস্তে আস্তে এতে করা যাবে। অল্প বিস্তর আমরা এখানে লো লেভেলের যে সমস্ত গেম আছে সেই গেমও চালাতে পারবো, কোনো প্রবলেম হবে না। তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টেরই লিঙ্ক পাবে, সেইখান থেকে গিয়ে তোমরা বর্তমানে যে প্রাইস চলছে সেই প্রাইস তোমরা দেখে নিতে পারো। এবং আমি আবার বলছি, অফলাইন মার্কেট অর্থাৎ তোমাদের লোকাল মার্কেটে গিয়ে দু একটা দোকান থেকে অবশ্যই জিনিসগুলোর কী দাম চলছে সেগুলো দেখে নেবে। দেখে নেওয়ার পর যেখানে সুইটেবল মনে হবে সেখান থেকে তোমরা এই কম্পোনেন্টসগুলো পারচেস করবে। এরপরে হার্ডওয়্যার অ্যাসেম্বলি এবং সফটওয়্যারের জন্য আমরা আলাদা ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো খুব শীঘ্রই চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলকে দেখতে থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।